নেদারল্যান্ডসের আলমিরা সিটিতে সপ্তম আন্তর্জাতিক হর্টিকালচারাল এক্সিবিশন ফ্লোরিয়াড এক্সপো 2022 আয়োজিত হলো। বাংলাদেশ প্রথমবারের মতো এখানে স্টল স্থাপন করেছিল। আপনারা দেখতে পাচ্ছেন স্টলটি কাঠ দিয়ে তৈরিকৃত, উপরে বাংলাদেশ লেখা রয়েছে এবং সামনে যে দুটি স্ট্রাকচার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শাপলা ফুলের পাপড়ি। এই স্টলের এক পাশ দিয়ে ঢুকে অপর পাশ দিয়ে বের হওয়া যায় এবং চারদিকে রয়েছে রাস্তা। সামনের দিকে এবং পেছনের দিকে দুটি বড় বড় শাপলার পাপড়ি রয়েছে এবং আর অপর দু সাইডে আরো ছোট ছোট চারটি শাপলার পাপড়ি রয়েছে, অর্থাৎ মোট 8টি শাপলার পাপড়ির উপরে কাঠের ফ্রেমে তৈরি করা বাংলাদেশের এই স্টল। এবং দুপাশে রয়েছে দুটি বারান্দা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি বারান্দা, এই পাশটিতে বারান্দার পাশে শাপলা ফুলটিকে ফুটিয়ে তোলার জন্য পানির ব্যবস্থা রাখা হয়েছে এবং পানিতে কিছু প্লাস্টিকের ফুল রাখা হয়েছিল। আর সাইডে যে বাউন্ডারি রয়েছে, বাউন্ডারিতে রয়েছে কিছু আপেল গাছ এবং সুন্দর আপেল সেখানে রয়েছে। আর আমরা এখন এসেছি ওই পাশে, একটু আগে সামনের জায়গাটি দেখছিলাম, এটা হচ্ছে আরেক পাশ এবং এই পাশটিতেও শাপলা ফুলের দুটি বড় বড় পাপড়ি রয়েছে এবং এখানেও ওই কাঠ দিয়ে তৈরি ফ্রেম রয়েছে। এখান দিয়ে ঢুকে ওই পাশে বের হওয়া যায় অথবা ও পাশ দিয়ে ঢুকে বের হওয়া যায়। আপনারা দেখছেন আমাদের ভিজিটরগণ এখান দিয়ে ঢুকছেন। তো যারা এই পাশ দিয়ে ঢুকেন তারা ওই পাশ দিয়ে বের হয়ে যান, অথবা ও পাশ দিয়ে যারা ঢুকেন তারা এই পাশ দিয়ে বের হয়ে যান। দুটো সুযোগই রয়েছে তাদের জন্য। ওনারা ওই পাশ দিয়ে ঢুকেছিলেন। তো এখানে এই কাঠ দিয়ে একদম বাংলাদেশ লেখা হয়েছে এবং পাশে সুন্দর অর্নামেন্ট প্লান্ট দিয়ে সাজানো হয়েছে, খুবই চমৎকার। পেছনে হচ্ছে আমাদের স্টল এবং সামনে বাংলাদেশ লেখা এবং এই পাশে রয়েছে রাস্তা, ও পাশেও বড় রাস্তা, এই পাশে বড় রাস্তা এবং দুই সাইডে ছোট ছোট রাস্তা। এবং বাংলাদেশ লেখার পাশে আমরা একটি পতাকা টাঙানো হয়েছে বাতাসে। আপনারা দেখছেন যে নেদারল্যান্ডের মাটিতে বাংলাদেশের পতাকা উড়ছে। এটা একটি চমৎকার একটি দৃশ্য। এটা হচ্ছে ভেতরে ঢোকা বা বাহির হওয়ার গেট। আমরা যদি একটু এখন আমাদের স্টলের ভিতরে যাই তাহলে দেখতে পাবো যে বিভিন্ন র্যাকে আমাদের যে এক্সপোর্টেবল যে সমস্ত প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো এখানে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যে সমস্ত উদ্যোক্তারা রয়েছেন যারা এই হাতে তৈরি প্রোডাক্টগুলো তৈরি করছেন পাট অথবা বাঁশ দিয়ে, সেগুলো এখানে ডিসপ্লে করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্নভাবে দেওয়ালে ঝুলিয়ে, উপরে ছাদের উপরেও কিন্তু ছাদের নিচেও কিন্তু ঝুলানো হয়েছে আমাদের বিভিন্ন প্রোডাক্টগুলো। মাছ ধরার এখানে যন্ত্র বা ক্লিনিং করার, ফসল ক্লিনিং করার যে যন্ত্র দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে একেবারে ঢোকার প্রথমে দেওয়া হয়েছে ওয়েলকাম। আর এটা হচ্ছে একটা র্যাকের মধ্যে সুন্দর করে আমাদের বিভিন্ন প্রোডাক্টগুলো সাজিয়ে রাখা হয়েছে। দেখেন এখানে পাটের তৈরি বিভিন্ন ব্যাগগুলো রয়েছে, অথবা ছোট ছোট এখানে তালের পাখা রয়েছে, বাঁশের তৈরি যন্ত্র রয়েছে, আবার কিছু বেতের তৈরি প্রোডাক্টও আছে। উপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যন্ত্রগুলো সেগুলো মাছ ধরা হয়। আর এই পাশে আমাদের রয়েছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট এবং টিভি স্ক্রিন দেখতে পাচ্ছেন। এখানে আমাদের দেশের বিভিন্ন প্রযুক্তিগুলো আমরা ডিসপ্লে করেছি। আর এখানে কিছু বুকলেট রয়েছে যেগুলো আমরা আমাদের ভিজিটরকে দিয়ে যাচ্ছি। আর এখানে একটি নৌকার উপরে বাঁশের ছই এবং পাটের বিভিন্ন প্রোডাক্ট বা পাটের আঁশ এবং দুপাশে পাটের কাঠি, এগুলো এখানে সাজিয়ে রাখা হয়েছে। অনেকেই চিনতে পারে না, এজন্য এখানে পাটের ছবি টাঙানো আছে। এছাড়াও পাটের তৈরি প্রোডাক্ট এখানে বিভিন্নভাবে ডিসপ্লে করা হয়েছে। বাঁশের তৈরি বিভিন্ন প্রোডাক্ট ডিসপ্লে করা হয়েছে। দেখছেন এখানে আমাদের মা বোনেরা যে পরিষ্কার করার জন্য যে যন্ত্রগুলো ব্যবহার করে থাকেন, মাছ ধরার জন্য এই যন্ত্রগুলো ব্যবহার করা হয়। এখানে পাটের আঁশগুলো, সোনালী আঁশ এবং একটি ফ্ল্যাগ রয়েছে, এখানে পাট দিয়ে তৈরি একটা ফ্ল্যাগ। এপাশে বারান্দায় আমাদের ভিজিটরগণ মাঝে মাঝে ঢুকেন। উপরে যে সাদা কাপড়গুলো দেখা যাচ্ছে এগুলোও কিন্তু পাটের তৈরি।
সুন্দর করে সাজানো হয়েছে। এপাশে কিছু মডেল আছে, এটা হচ্ছে সবজির মডেল এবং উপরে টিভির স্ক্রিন ডিসপ্লে করা হয়েছে। এখানে কমেন্ট রাখার জন্য খাতা রাখা হয়েছে, বিভিন্ন ভিজিটর এখানে কমেন্ট করে যান। হোমস্টেডের একটি মডেল এখানে দেখা যাচ্ছে, বাংলাদেশ লেখা হোমস্টেডের একটি মডেল, এখানে কমেন্ট করা হয়। এখানে ভ্যানিটি ব্যাগ সহ বিভিন্ন ধরনের প্রোডাক্ট র্যাকের মধ্যে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। এপাশে দেখেন সুন্দর চমৎকারভাবে একটি কোটও কিন্তু পাটের আঁশের তৈরি কোট, বিভিন্ন ধরনের সুতলি, ভ্যানিটি ব্যাগ, পতাকা, এগুলো এর পাশে কর্নারে ডিসপ্লে করা হয়েছে। আর এটা হচ্ছে একটা ছাদ বাগানের মডেল, একটা বিল্ডিং এর উপরে ছাদে যে বাগান করা হয়েছে তার একটা মডেল এখানে দেখানো হয়েছে। দেখেন চমৎকার করে উপরে মাছ ধরার যে যন্ত্রগুলো সেগুলো খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে, ঝুলে দেওয়া আছে উপরে। আর এইটা একটা গেট, এটা দিয়ে কখনো বের হওয়া বা কখনো ঢোকা যায়। এখানে ছোট ছোট টুলের উপরে বিভিন্ন ধরনের প্রোডাক্ট রাখা হয়েছে, তবে মাঝে মাঝে বেতের তৈরি প্রোডাক্টও কিন্তু রয়েছে এখানে। এখানে দেখেন ব্রিফকেস রয়েছে অনেক সুন্দর সুন্দর, এগুলো হচ্ছে পাট দিয়ে তৈরি ব্রিফকেস, খুবই চমৎকার করে প্রোডাক্টগুলোকে এখানে সাজানো হয়েছে। ভিজিটরগণ আমাদের এই প্রোডাক্টগুলো খুব সুন্দর ভাবে নিয়েছেন, তারা খুব অনেক পছন্দ করেছেন। অনেকে এগুলো কিনতে চেয়েছেন কিন্তু আমরা কিন্তু সেগুলো বিক্রি করতে পারিনি, কারণ এগুলো শুধুমাত্র ডিসপ্লে করার জন্য ছিল। তাদেরকে আমরা বলেছি যে আপনারা যদি আমাদের এই প্রোডাক্টগুলো কিনতে চান তাহলে এখানে আমাদের উদ্যোক্তাদের ঠিকানা দেওয়া আছে, তাদের সাথে যোগাযোগ করলে আপনারা কিনতে পারবেন, অথবা আমাদেরকে যদি অর্ডার দেন আমরা বাংলাদেশ থেকে এগুলো আপনাদেরকে এক্সপোর্ট করতে পারবো। বড় বড় কিছু টিভি স্ক্রিন ছিল, সেখানে অনেক প্রযুক্তি আমরা এখানে দেখিয়েছি। ভিজিটরগণ মানে খুব আকর্ষিতভাবে তারা মনোমুগ্ধ হয়ে তারা আমাদের এগুলো দেখেছে। এখানে কিছু হাতের তৈরি প্রোডাক্ট দেখানো আছে, কিছু দেয়ালিকা সুন্দর সুন্দর যেগুলো পাট দিয়ে তৈরি করা হয়েছে। এখানে কিছু বই ডিসপ্লে করা হয়েছে যেগুলো আমাদের প্রযুক্তি সম্বলিত বই। এক নজরে যদি আমরা একটু দেখি, আমাদের পুরো স্টলটি খুবই সুন্দর ছিল। আশা করি এই স্টল স্থাপনের মাধ্যমে বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি বৃদ্ধি পেয়েছে, পরিচিতি বেড়েছে। এখানে 96টি দেশের ভিজিটর এসেছিলেন এই এক্সপোতে। 96টি দেশের জনগণ আমাদের বাংলাদেশ সম্পর্কে জেনেছে, বাংলাদেশের তৈরি প্রোডাক্টগুলো সম্পর্কে তারা জেনেছে। আশা করি ভবিষ্যতে বাংলাদেশের মার্কেট, বিদেশের বাড়িতে বাংলাদেশের মার্কেট সৃষ্টি হবে এবং আমাদের যে উদ্যোক্তাগণের যে প্রোডাক্ট সেগুলো এক্সপোর্ট করার একটা সুযোগ সৃষ্টি হবে। বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের একটা ক্ষেত্র বা স্থান এখানে সৃষ্টি হবে। এটা ছিল আমাদের বাংলাদেশের জন্য অত্যন্ত বড় একটা অর্জন। বিদেশের মাটিতে এত চমৎকার একটি স্টল খুবই সুনাম বয়ে এনেছে আমাদের জন্য। এটি অনেক বিস্তৃতি হয়েছে আমাদের সুনাম, এবং আমরা আন্তর্জাতিক বাজারে আমাদের পণ্যগুলোকে এক্সপোর্ট করতে পারবো, এই সুযোগ সৃষ্টি হয়েছে আমাদের এই এক্সপো এর মাধ্যমে। আশা করি ভবিষ্যতে বাংলাদেশ এই আমাদের প্রোডাক্টগুলো বিক্রি করে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে। আমাদের উদ্যোক্তাগণ এই সুযোগটি পাবে এবং দেশের উন্নতি হবে। এটা হচ্ছে বারান্দা, এই বারান্দা থেকে আমাদের সামনে যে শাপলার যে পাপড়িগুলো এবং খুব সুন্দরভাবে সাজানো, সেগুলো খুব চমৎকারভাবে দেখা যায়। এখানে খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে, বাঁশ দিয়ে ঘিরে ঘিরে পাপড়িগুলোকে তৈরি করা হয়েছে এবং নিচে কাঠের আপনার সাপোর্ট দেওয়া আছে, অর্থাৎ পুরো স্টলটি তৈরি হচ্ছে কাঠের তৈরি। খুবই চমৎকার ডিজাইন ছিল।